এই আমাদের হাবিজুলদা, এই হাবিজুলদা মাছ ধরছে, আস্তে আস্তে ধরছে, গায়ে যেন কোনো আজর না লাগে। আমাদের দাদা এই মুহূর্তে কাদায় লেবেছে। ওদিকে কে আছে? কাইম বিশ্বাস আছে, ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে গুটি গুটি পায়ে। আর কে আছে ওখানে? এই আমাদের কইছে এই সে রকিদা, এই রকিদার এখন মাছ দেখছে সোহেল। সামনে আছে গেটে দাদা। সোহেল দা মাছগুলো দেখি দাদা, কি মাছ নিয়েছেন কই দেখি। আর আমাদের হাবিজুল্লাহ কি করছে? ওই আমাদের রাজুদা আছে, কাদায় বসে গেছে, ওর তোলার জন্য এখন কেরাং আনার ব্যবস্থা করা হয়েছে। কাইমদা আছে, কাইমদা একটা হাত তোলো, একটা হাত তোলো। হাফিজুলদা কি করছো? রাজুদা একটা অজগর সাপের বাচ্চা পেয়েছে এই মুহূর্তে। ওদিকে থেকে কে যেন ডাকছে। এই ফানানা আসে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চাটা বোতলে মাছ পেয়েছে। এই বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা পানি দিচ্ছে। আর ওই আমাদের রাজুদা আসছে বড় এক সাপের বাচ্চা নিয়ে। এই থাকে ইন্ডিয়ান রক পাইথন। হ্যাঁ, কি কি সাপ, এর নামটা কি? ইন্ডিয়ান রক পাইথন, অজগর। হ্যাঁ, অজগর সাপ নিয়ে আসছে রাজুদা। राजूदा এখন दलदल में फंस गया। আমাদের হাফিজুল্লাহ কোথায় গেল? হাফিজুল্লাহ কি করছে ওখানে? হাফিজুল্লাহ একটা বিপদের মুখোমুখি এখন লড়াই করছে এই মুহূর্তে কাদায়। মাছ তো পাচ্ছে না, হ্যাঁ, কাদার সাথে লড়াই করে মাছ ধরছে, কিন্তু মাছও হাতে পাচ্ছে না। হাফিজুল প্রচুর পরিশ্রম করছে, এই দেখেন। আরে আমাদের সালামদা দীঘা থেকে আগত এসছে। কেউ যদি মোটর নিতে চান তো এর সাথে যোগাযোগ করতে পারেন। হাফিজুল্লাহ আর ওই নাসিরদা আছে, ওই নাসিরদা, হ্যাঁ, এই নাসিরদা বসে আছে। আমাদের সেই জনপ্রিয় হাফিজুলদা এই মুহূর্তে মাছ ধরছে, কাদা মারার চান্স আছে বেশি। হাফিজুলদা সানগ্লাসটা চোখে দিলে সুন্দর লাগতো, কিন্তু হাফিজুল চোখে সানগ্লাস দেয়নি, হাতে গ্লাস লাগালে আরও ভালো হতো, হ্যান্ড গ্লাসটা। হাফিজুলদার একটা ট্যালেন্ট ছিল, মাছটা হচ্ছে গিয়ে ডেঙাই ফেলে ধরবে তা, কিন্তু কাদা লাভ হয়েছে, ট্যালেন্টটা দেখাতে পারলো না। হাফিজুল্লাহ কি মাছ ধরছে ওখানে? বন্ধ করতে